1 মিনিট সময় দিন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি করে সর্বশক্তিশালী ঈশ্বর বা আল্লাহ একের বেশি হতেই পারে না, হওয়াটা ইম্পসিবল। ধরুন দুজন সর্বশক্তিশালী স্রষ্টা আছেন, এ এবং বি। এ চান একটি বল সৃষ্টি করতে, কিন্তু বি চান সেটা সৃষ্টি না হোক। এখানে 3টি সম্ভাবনা আছে যেটা হতে পারে। প্রথম সম্ভাবনা, এ বল সৃষ্টি করতে সফল হলো, তাহলে বি তাকে থামাতে পারেনি, অর্থাৎ বি সর্বশক্তিশালী নন, এ সর্বশক্তিশালী। দ্বিতীয় সম্ভাবনা, বি এ কে বল সৃষ্টি করতে বাধা দিল, আর এবং বাধা দিয়ে মানে সৃষ্টি করতে দিল না, তাহলে সেক্ষেত্রে এ সর্বশক্তিশালী নন, বি সর্বশক্তিশালী। তৃতীয় সম্ভাবনা, এ যদি বি এর সঙ্গে বা বি এর সঙ্গে যদি আগে আলোচনা করে সৃষ্টির আগে, সেক্ষেত্রে তারা স্বাধীন হবে না, কারণ একজনের সিদ্ধান্ত অন্যজনের সম্মতির উপর নির্ভর করছে, আর যে নির্ভরশীল সে পরম সত্তা হতে পারে না। এবার অন্য পয়েন্টটি দেখুন, যদি এ এমন কিছু জানেন যা বি জানেন না, তাহলে বি সর্বজ্ঞানী নন। আবার যদি বি এমন কিছু জানেন যা এ জানেন না, তাহলে এ সর্বজ্ঞানী নন। আর যদি দুজনের জ্ঞান পুরোপুরি একই হয়, অর্থাৎ এ যা জানে বিও তাই জানে, একটুও কিছু পার্থক্য নেই, সেক্ষেত্রে সেটা দুটো নয়, একটাই মাথা, একটাই ব্রেন। তাই যুক্তি বলে প্রকৃত সর্বশক্তিমান, সর্বজ্ঞ আর স্বাধীন স্রষ্টা একজনের বেশি হতেই পারে না, হওয়াটা ইম্পসিবল, যেরকম বললাম। এরকম আরো ভিডিও পেতে বাংলা থিওরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন।